নামি দামি রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগ খাবারেই চিজ ব্যবহার করা হয়, আর চিজ কিন্তু ছোট বড় সবাই আমরা ভীষণ পছন্দ করি। বাহির থেকে কিনতে গেলেও অনেক বেশি চড়া দামে চিজ কিনতে হয়, আর আমরা কিন্তু চাইলে বাসায় কিন্তু মাত্র 80 টাকা খরচ করে এরকম একটা চিজ তৈরি করে নিতে পারি। এই চিজটা আমরা যদি বাইরে থেকে কিনতে যাই মিনিমাম 400 টাকার মতো খরচ হয়ে যাবে। আর মজারেলা চিজ আমরা কিন্তু বেশিরভাগ নাস্তাতেই ব্যবহার করে থাকি, আর এই চিজ দেওয়ার কারণে খাবারের মানও কিন্তু অনেক সুন্দর হয়, টেস্ট অনেক ভালো হয়। এই তো বাসায় যখন কোনো অপশন না থাকে তখন কিন্তু ব্রেডের মধ্যে যদি একটু চিজ দিয়ে এরকম বাচ্চাদেরকে দিয়ে দেওয়া যায়, দেখবেন অনেক মজা করে খেয়ে নেবে। আজকে চিজ তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের দাম 80 টাকা, আর এই দুধটা দিয়েই আজকে আমি তৈরি করব হলো মোজারেলা চিজ। তবে চেষ্টা করবেন যেন একদম গরুর দুধ হয়। গরুর দুধ দিয়ে যখন চিজ তৈরি করবেন সেই চিজটা অনেক বেশি স্টিকি হবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভিনেগার। আর দুধ কিন্তু একদমই গরম হয়নি, মানে মোটামুটি আঙুল দাবালে আঙুলটা ডেবে থাকবে এরকম গরম। আপনি হয়তো লক্ষ্য করলেই দেখবেন দুধ কিন্তু বলক আসেনি কোনোভাবেই। আর ভিনেগার দেওয়ার পর অনবরত একটা কাঠি দিয়ে এরকম নাড়তে থাকবেন, এতে করে চিজটা সুন্দরভাবে স্টিকি হয়ে জমতে থাকবে। এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে নাড়বেন, তাতে করে চিজটা অনেক বেশি স্টিকি হবে। দেখে হয়তো বুঝতে পারছেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো চিজটা কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে। আর এই চিজটা যখন প্রথম গরম গরম অবস্থায় থাকবে তখন কিন্তু এরকম স্টিকি থাকবে, যখন ঠান্ডা হবে এটা পুরোটাই জমে যাবে। দেখে হয়তো বুঝতে পারছেন কত সহজে আমরা মজারেলা চিজটা ঘরেই তৈরি করতে পারি। আর এই চিজ দিয়ে কিন্তু যে কোনো নাস্তার টেস্ট অনায়াসে বাড়িয়ে নেওয়া যাবে। দুধ থেকে পুরোটা চিজ তুলে নিয়েছি, এখন আমি গরম পানির মধ্যে ফেলে দিলাম। হাত দিলে যেন হাতটা সহ্য হয় ওরকম গরম পানির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু ভিনেগার অ্যাড করেছি তাই খুব ভালো করে হাত দিয়ে এরকম ধুয়ে নিতে হবে, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এতে করে মজারেলা চিজটা অনেক বেশি টেস্টি হবে, আর ভিনেগারের ফ্লেভারটাও চলে যাবে। এখন আমি একটা স্টিলের বাটির মধ্যে এরকম প্লাস্টিকের রেপিং পেপার দিয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছি। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যেই কিন্তু জমে যাবে। আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এখন কিন্তু চিজের মধ্যে কোনো রকম দুধ বা পানি নেই, যেহেতু খুব ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। আমি 20 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আমি ভিডিও করার স্বার্থে নর্মাল ফ্রিজে না রেখে ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই খুব তাড়াতাড়ি যেন আমি ভিডিওটা করতে পারি। আশা করছি বুঝতে পারছেন। আর এখন হলো আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। বাহির থেকে কিনে আনলে এইটুকু চিজ যদি আপনি কিনতে যেতেন মিনিমাম 400-500 টাকা খরচ হয়ে যেত। আর এটা কিন্তু বেশ ভালো একটা চিজ আমরা পেয়েছি 80 টাকা খরচ করি মাত্র। আর এই চিজটা কিন্তু অনেক টেস্টি হয়, যেহেতু আমরা ঘরে তৈরি করেছি। খুবই মজার এই মজারেলা চিজ দিয়ে কিন্তু যে কোনো নাস্তার স্বাদ আপনি অনায়াসে বাড়িয়ে নিতে পারবেন। আমি সকালবেলা যখন কোনো অপশন হাতে না থাকে তখন কিন্তু এভাবে করে সবার জন্য নাস্তা ছেঁকে নিই। চলুন দেখিয়ে দিই। আর এটা আমার নিজের হাতে তৈরি করা বাটার। এই বাটারটা কারো লাগলে কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। দুধের সর থেকে তৈরি করা এই বাটার অনেক বেশি টেস্টি। এটা ব্রেড, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন, অনেক মজার। আমি একটু বাটার দিয়ে দিলাম এখানে, আর বাটারের মধ্যে আমি 2 পিস ব্রেড দিয়ে দিলাম। তার মধ্যে একটু চিজ দিয়ে যদি ছেঁকে নেওয়া হয় দেখবেন মনে হবে যে অনেক রাজকীয় একটা মানে নাস্তা আমরা খেয়ে নিচ্ছি। চিজ তো শরীরের জন্য অনেক বেশি উপকারী, অনেক বেশি স্বাস্থ্যকর। ছেলে মেয়ে সবাই কিন্তু এটা খুব পছন্দ করে খাবে, ছোট বড় সবাই। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা নাস্তা, যেটা আমরা বাহির থেকে যদি কিনে আনতাম অনেক চড়া দামে কিনতে হতো। বাসায় তৈরি করতে পারবেন। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চিজের রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।